তুমি তাহলে দেখিয়ে দাও না কি করে পড়ায়। আস্তে করে বাবা, এইভাবে ধরে। আমি অফিস যাব তো। অফিসে আজই? অনেক হয়েছে রাই, এবার আমায় ছন্দে ফিরতে হবে। আর সুর, সেটা কি জীবন থেকে হারিয়েই যাবে? মানে? বেহালাটা আর বাক্স থেকে বেরোবে না? হ্যাঁ, এবার বেরোবে। অফিস যখন যাবেন বলছেন তখন ব্যান্ডেজটা করেই দিই। আপনি যা অন্যমনস্ক, বলা যায় না কখন কি করে বসবেন, তারপর ছন্দপতন ঘটবে। রাই, ভুল করেও এমন কথা মুখে আনবেন না। আমি চাই না আমার জীবনে আর কোনো রকম ছন্দপতন ঘটুক। আমি কি এমন বললাম? আমার ভয় হয় রাই, হঠাৎ করে এভাবে বলা কথাও তো অনেক সময় মিলে যায়, তাই। মা, শিগগিরই নিচে চলো। হ্যাঁ, তোমাদের স্কুলে নিয়ে যেতে হবে তো, চলো আমি যাচ্ছি। হ্যাঁ, সে তো পৌঁছাবেই, কিন্তু নিচে তোমার ফোন এসছে। আমার ফোন? কে করেছে? তোমার মামি। মামি আমাকে ফোন? মামার কিছু হয়নি তো? কেন ফোন করেছে মামি? কিছু বললো? না, তোমাকে চাইছি। হ্যাঁ মামি, বলো। হ্যাঁ রাই, কেমন আছিস মা? আমি ভালো আছি, তো তোমরা কেমন আছো? খুব ভালো। আর মামা? মামা তো খুব ভালো, এই দেখ না তোর সাথে কথা বলবে বলে এবারে হাঁকপাক করছে। বাবা কিও তোমার ভাগ্নি, তুমি কি একাই বলবে কথা? এই নাও ধরো ধরো, দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, আমাকে কথা বলতেই দিচ্ছে না। হ্যালো, হ্যালো রাই, কেমন আছিস মা? কেমন আছিস? ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। বিটকেল, ফুলুরি, মামি সবাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে মা, সবাই ভালো আছে। শোন না বলছি মা রাই, মা ওই অষ্টমঙ্গলাতে তোকে তো একবার আসতে হবে মা এ বাড়িতে। ওর সুখ নিয়ে খুব ভাবছো তুমি না? ওর সুখ নিয়ে ওই জন্য নিজে বিবাহিত হয়েও রাই রাই বলে হামলে পড়ো না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? তোমার জন্য মেয়েটা দুবার লগ্ন ভ্রষ্টা হয়েছে। এবার কি হবে ওর? কে বিয়ে করবে ওকে? তুমি বিয়ে করবে? না মামা, আমি যেতে পারবো না, রাখলাম। কে ফোন করেছিলেন? মামি। ও, কি বললেন? গুড়িয়া, গুবলাই, চলো স্কুল বাস এসে যাবে তো, যেতে হবে আমাদের। ওরাই বলে না, কি বললো তোমার মামি? অষ্টমঙ্গলাতে যাওয়ার জন্য নেমন্তন্ন করছে। হ্যাঁ, সে তো বলবেনই। আমি যাব না বলে দিয়েছি মা। ওমা, সে কি কথা? কি হবে এসব করে? এ আবার কি কথা রাই? নিয়ম তো নিয়মই হয়। তোর মা যদি আজ সুস্থ থাকতেন তাহলে তো তিনিও নেমন্তন্ন করতেন, তখন না বলতে পারতিস? বলতাম না, মামি বলেই বলছি। কেন রাই? যেখানে ওনার সম্মান নেই সেখানে আমি যাব। গুড়িয়া, গুবলাই,
চলো স্কুলে যেতে হবে, দেরি হচ্ছে। চলো চলো চলো। ও দিদি, কি মনে হয় জানেন, রাইনা ভয় পাচ্ছে। আবার যদি ওর মামি রজতকে অপমান করে বসে। কি হলো, আসবে না বললো? হ্যাঁ তাই তো বললো। আশ্চর্য, তুমি কিছু বললে না? আমি কি বলবো বলো তো? এত বড় সাহস হয় মেয়ের, হ্যাঁ? এত বড় সাহস, তোমার মুখের ওপর বললো আসবো না? ঠিক আছে, মনে লঙ্কা মুখে চিনি না, আমার মন ডাকিনি, ওদেরকে আমি অষ্টমঙ্গলা এনেই ছাড়বো। থাক না, ও যখন আসতে চাইছে না তখন ছেড়ে দাও। না না, ওর চাওয়ায় সবকিছু হবে না। এত কিছু তো ওর চাওয়াতেই হয়েছে, এবার আমার চাওয়ার পালা। অনেক খরচা করেছি আমি ওর পেছনে, সেসব আমি সুদে আসলে উসুল করতে হবে না। এসব তুমি কি বলছো মন্দা? একদম ঠিক বলছি। আচ্ছা ধরো ধরো, ও যদি এ বাড়িতে না থাকতো, ওর মা যদি এ বাড়িতে না থাকতো, তাহলে ওদের পেছনে খাই খরচা আমার হতো না। তাহলে সেই টাকা আমি জমাতাম, সেই টাকা আমি ফুলুরির বিয়ে দিতাম। তা যখন হয়নি, ওদের পেছনে খরচা যখন হয়েছে, তখন ফুলুরির বিয়ের টাকা তো ওকেই দিতে হবে, তাই না? তাই বলে কি তুমি এইভাবে ওদের বাড়িতে টাকা চাইতে যাবে? এইভাবে কেন চাইবো? আমি খুব ভালোভাবে চাইবো। তবে হ্যাঁ, সোজা আঙুলে ঘি যদি না ওঠে, তবে তো আঙুলটা বাঁকাতেই হবে, তাই না? শোনো 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 মন্দা, বলছি ও বেচারি যখন সুখে আছে ওকে থাকতে দাও না। কখনো না। আমি যদি সুখে না থাকি, ওকে তো আমি সুখে থাকতে দেব না। আমি ওদের বাড়ি যাব এক্ষুনি। না মন্দা না, তুমি আবার ওদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, খারাপ ব্যবহার করব না, অশান্তি পাকাবো না, তাই তো? ঠিক আছে, করবো না। ওমা, অষ্টমঙ্গলা কি গো? বলো না। বিয়ের 7 দিন পর প্রথম বাপের বাড়ি যায়, ওই 8 দিনের মাথায়। তুমি যাবে না না? চলো না, আমরাও সঙ্গে যাব, কত আনন্দ হবে। না গুবলাই, আমরা কেউ যাব না। ইস, ওই দিটাটা যদি ভালো থাকতো, তুমি যেতে বলো, আমরাও যেতে পারতাম। ওই দিটাটা ভালো হয়ে গেলে তখন আমরা সবাই অষ্টমঙ্গলে যাব। তাই যেন হয় গুবলাই। তোমার মুখের কথা যদি মিলে যায় না, তাহলে আমার থেকে বেশি সুখী আর কেউ হবে না, কেউ হবে না। তুমি কাঁদছো কেন মা? বারে কাঁদবে না, তুই তোমাকে দিদার কথা মনে করিয়ে দিলি। তোমার যদি মনে হয় আমাদের বাসে উঠিয়ে চলে যাও, একবার দেখে আসো, তাহলেই তো মনটা ভালো হয়ে যাবে। যাবো গুবলাই, কিন্তু আজ তো হবে না। আজকে তো বাড়িতে ফিরতেই হবে। আমি না হয় পরে একদিন তোমাদের বাবাকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসবো। একটা কাজ করলে হয় না গো মা? তুমি যাবে, বাবা যাবে, সবাই যাওয়ার কি দরকার? তুমি ওই দিদাটাকে আমাদের বাড়ি এনে রাখো। আমরা যেমন তোমাকে সব সময় দেখতে পাই, তুমিও দেখতে পাবে তোমার মাকে। তোমার আর কোনো কষ্ট থাকবে না। দাদা, এই ফাইলটা নিয়ে আপনার ভাই আপনাকে অফিস যেতে বললো। কই, কোথায় দিদিরা সব? কই রাই? রাই, কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? ইমা, কেন জানিস তো আজ সকাল থেকে ফুলুরি, ফুলুরি, কিছু খাবি? আমি দেখেই বুঝতে পেরেছি তুই সকাল থেকে কিচ্ছু খাসনি। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। বারে আমি এলাম, মাঠে ভেতরে চলে যাচ্ছিস? ফুলুরির জন্য কিছু খাবার আনতে যাচ্ছি। আচ্ছা কেন? ও তো এমনিতেই খাই খাই। আহা, খাই খাই বলছেন কেন? ও তো খেতে ভালোবাসে।
রাজা বলেছেন। ও এই তো দিদিরা। আচ্ছা আচ্ছা, একটা খুব দরকারি কথা, আমি আপনাদের কাছে অনুমতি চাইতে এলাম। মানে কাল তো অষ্টমঙ্গলা, ওদের তো জোরে যেতে হবে না? হ্যাঁ ঠিকই তো, কালকেই তো অষ্টমঙ্গলা। আপনারা বড়, আপনারা অনুমতি না দিলে তো আমরা ওদের নিয়ে যেতে পারি না, না ওই জন্য মা কি কিছু বলছেন না কেন? আসলে আমি আপনি কি মামি, হ্যাঁ আমি তো সকালেই ফোনে বলে দিলাম যে আমি যেতে পারবো না। ফুলুরি, এই নে। রাই, আমি তো ওই জন্য এলাম। রাই, আমার উপর রাগ করে থাকিস না, আমি জানি তো আমার উপর ভীষণ রাগ করে আছিস, আমায় মাফ করে দে, আমার উপর রাগ করে থাকিস না। আমি বোকাশোকা মানুষ, মুখোশোকা মানুষ, কি বলতে কি বলে ফেলি। ও বাবা, 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 ও বাবা, বাবা তুমি আমার উপর রাগ করে থেকো না। আচ্ছা দেখো, আমি তো বড়, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। তোমরা দুজন আমাকে মাফ করে দাও, আমার মাথা ঠিক ছিল না, বিশেষ করে বাবা, আর জন্য নানা রকম কথা বলছি, কি খারাপ খারাপ কথা আমার মাথার মধ্যে দাও দাও করে আগুন। আচ্ছা তুমি বলো বাবা, এইসব কথা শুনলে রাগ হয় না? রাই রাই রাই, তুই বল, তুই বল, তোরও রাগ হয়নি? তুই বল, ওই যে তুই যখন ক্লাবে গিয়েছিলি, ওই খারাপ খারাপ কথাগুলো শুনলে তোর রাগ হয়নি? বল। আমারও ভীষণ রাগ হয়ে গেছিল, তাই আমি কি বলতে কি বলে ফেলেছি, আমাকে মাফ করে দে মা, আমার উপর রাগ করে থাকিস না। আর তাছাড়া দেখ, তুই আমায় যা বললি তাতে কোনো ক্ষতি নেই আমার উপর রাগ করে থাকলে। তুই তোর মামার মুখের উপর কি করে বলে দিলি যে তুই যাবি না? আমার মাটির মানুষ কি কষ্ট পেয়েছে, একেবারে কেঁদে ভাসাচ্ছে। মামি, মামা কাঁদছে? বাবা মোটেও কাঁদছে না। ফুলুরি, পুরুষ মানুষের কান্না না বাইরে থেকে বুঝতে পারা যায় না, খাচ্ছিস খা না। ওরে ওরে, তুই তো তোর মামাকে জানিস, তার বুক ফাটবে, তবু মুখ ফুটবে না, কত কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে, কাউকে বুঝতে দিচ্ছে না। তুই একবার খালি গিয়ে দেখ, একবার খালি গিয়ে দেখ, তখন এখন দৌড়বে, এই মিষ্টি আনতে গেল, এই বাজারে গেল, এই মাছ আনন্দ দেখবে। ও বাবা, বাবা তুমি বলো, তুমি যাবে বাবা, চুপ করে থেকো না বাবা, কেন বলো না। দেখুন, রাই যদি যেতে না চায় তাহলে ও বাবা, তাহলে এই ব্যাপার। কিন্তু রাইয়ের মামি বা সাথে করছে কেন অষ্টমঙ্গলাতে নিয়ে যাওয়ার জন্য? শুধুই কি খাওয়ানোর জন্য? বাবা তুমি কেন কিছু বলছো না? আমি তো বলছি, আমি আমার ভুলটা শুধরে নিতে চাইছি, আমার ভুল হয়েছে। সেদিন যখন বৌভাতে রাত্রিরে বাড়িতে ফিরে গেলাম, তোমাদের মামা আমাকে বুঝিয়ে বললো মা, তখন আমার মনে হলো হায় 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 হায়, আমি কি করেছি। মেয়েটার মায়ের এই অবস্থা, এত ভালো বংশে মেয়েটার বিয়ে হলো, আমি কোথায় আনন্দে নাচবো তা না, আমি এমন করলাম যাতে মেয়েটা কষ্ট পায়। হ্যাঁ, আমি কাটার মতো ফুটলো মোদের জীবনে, হায় 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 ভগবান, ভগবান। তখন আমি বললাম না, আমি এই ভুল সহ্য। তাছাড়া রাই, আমার তো আর একটা ভুলের জন্য ক্ষমা চাওয়ার আছে, শুধরে নেওয়ার আছে। এ বাড়িতে সবার সামনে আমি আজকে স্বীকার করছি, তোর মায়ের এই অবস্থার জন্য তো আমি দায়ী। ওইরকম শরীর ছিল তোর মায়ের তখন, আমি যদি অত খারাপ কথা না বলতাম, তাহলে ওই অবস্থায় সে তো গাছ পুঁছতে বেরোতো না। আমার জন্য হয়েছে। কিন্তু এটাও তো ঠিক, যাদের বাড়িতে তোর মা কাজ খুঁজতে গিয়েছিল, তোর মা শরীরের ওই রকম অবস্থা দেখেও তারা তোর মাকে বাড়ি থেকে ভাগ করে দিল, সেটাও কি ঠিক? সেই লোকটাকে আমি যদি সামনে একবার পেতুম রাই, আমি তাকে জিজ্ঞেস করতুম, এ কিরকম অন্যায় কথা। না কাজ যদি না নেন ঠিক আছে, মুখের উপর বললেন না, ওইরকম শরীরের অবস্থা থেকে বাড়ি থেকে বার করে দিলেন। এর কি মানুষ, এদের বিবেক বলে কিচ্ছু নেই। আমি যদি ওদের সামনে পেতাম, আমিও একই প্রশ্ন করতাম মামি। আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। তোমরা ফেলো আমাকে। আপনি প্লিজ যান, আপনি মরে যাবেন, আমি আপনাকে এই কাজ দিতে পারবো না, আপনি প্লিজ যান। কিন্তু মামি, মা যখন বাড়ি থেকে বেরিয়েছিল,
মা যে অসুস্থ ছিল সেটা তো তুমি জানতে, তাহলে আটকাওনি কেন মাকে? ওইটাই তো ভুল। আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার আমার মায়ের এই অবস্থা। দেখো আমার মা বেঁচে আছে, কিন্তু রাই, আমি তো বলছি আমার সেই ভুলটা আমি শুধরে নিতে চাইছি। ও বাবা, বাবা বাবা, তুমি কেন চুপ করে আছো? তুমি কিছু বলছো না কেন? তুমি যদি একবার হ্যাঁ বলো, যদি বলো যাবে, তাহলে রাইও নিশ্চয়ই যাবে। ও বাবা, রাই গেলে আমিও যাব। ব্যাস, এই তো হয়ে গেল। এবার রাই, রাই রাই, তুই কেন বুঝতে পারছিস না? আমি তো বলছি আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি গেলেই তোমার সব ভুল শুধরে যাবে মামি? না না না, আমাকে তো আর একটা ভুল শুধরোতে হবে। সেটা না করলে তো হবে না, সেটা আমি করব। তোর মাকে আমি আমার কাছে নিয়ে আসবো। না, কি যে বলিস না রাই, ধ্যাৎ, বুঝতে পারছিস না কেন? এটা এখন তোর শ্বশুর বাড়ি। এখনো যদি তোর মাকে এদের কাছে ফেলে রাখে, তাহলে তো সেটা আমাদের অপমান, তোর মার অপমান। আমি তো তোকে কতবার বলেছি রাই, তুই ভুলে গেছিস? তোর মাকে আমার কাছে নিয়ে এসে আমি রানীর হালে রাখবো। আমাদের সবার ভালোর জন্য এই বিয়েটাই তোকে করতে হবে। আর এর কোনো অন্যথা যদি তুই চাস, তাহলে তোর মা বেচারিকে ভুগতে হবে। তোর মাকে আমি টেনে নিয়ে আসবো তো এখানে। টেনে নিয়ে আসবো, উঠোনের এক কোণে ফেলে রেখে দেবো। চিকিৎসা টিকিৎসা কিছু তো করাতে পারবো না। মামি, মামি আমি যাব, আমি যাব। সত্যি বলছিস? হ্যাঁ, যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। ঠাকুর ঠাকুর পুলুরি আর খাই না। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। বাবা নেই নেই নেই, হয়ে গেছে। চ বাড়ি যাবো, তোর বাবাকে বলবো বাজার করে কথা। রাই, আসি 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 আসি, হ্যাঁ আসছি। মামি কি আমাকে আবার ঘুরিয়ে হুমকি দিচ্ছে? কি করতে চাইছে মামি? একটা কাজ করলে হয় না গো মা? তুমি যাবে, বাবা যাবে, সবাই যাওয়ার কি দরকার? তুমি ওই দিদাটাকে আমাদের বাড়ি এনে রাখো। এই না হলে আমাদের রাই। আমিও এটাই চেয়েছিলাম, কিন্তু তুই না করছিলিস তাই কিছু বলতে পারছিলাম না। হ্যাঁ মা, আমি যাবো তো, যাবো। এরে এমা, মাঝখান থেকে তো ফাইলটাই আমার হাতে রয়ে গেল, দাদাকে দেওয়া হলো না। ও যাও না, উপরে গিয়ে দিয়ে এসো। আবার উপরে? কেন রাজি হলাম জানতে চাইছেন তো? রাই উনি বয়সে বড়, মায়ের মতো। মানছি উনি ভুল করেছিলেন, কিন্তু ভুলটা তো স্বীকারও করে নিয়েছেন, তাই আর আমি আমার মায়ের ব্যাপারে একটা কথা বলতে চাই। আপনার মায়ের ব্যাপারে বলুন না। আপনি কি আজকে দেখতে যেতে চান ওনাকে? আর একটু বেশি যদি কিছু চাই? প্লিজ বলুন। আপনার মায়ের জন্য কিছু করতে পারলে আমি খুশি হব রাই। বলছিলাম যে আমি কি মাকে এই বাড়িতে এনে রাখতে পারি? না মানে আপনার বাড়িতেই তো আছে, আপনার দয়াতেই বেঁচে আছে, তাহলে আর দূরে কেন? বাবা,
রাই এবার মাকে এখানে নিয়ে আসবে? আচ্ছা, জীবনে কোনো দিন কোনো আবদার করব না, প্লিজ যদি এটা রাখেন। উনি চলে যান। আপনাকে আমি যেতে বললাম না, শিশি ওনাকে বের করে দিয়া। এই দেখুন, এটা হলো আমার মা রজত বাবু, যে আমাকে পড়াবে বলে এই বয়সে আয়ার কাজ খুঁজতে বেরিয়েছিল। আপনি কিছু বলছেন না কেন? আপনার কোনো প্রবলেম আছে? না, নেই, আমার নেই তো প্রবলেম। তবে আমার মা বাবার প্রবলেম থাকতে পারে রাই, হয়তো। হয়তো। তাহলে আমি একবার গিয়ে কথা বলি। না রাই, হয়তো না। আমি নিশ্চিত রাই আমার মা বাবার ভালো লাগবে না। রাই, আপনার মাকে ওখানে থাকতে দিলেই ভালো হয়। আপনি না হয় রোজ গিয়ে দেখা করে আসবেন। আসলে আমি তো আমার মা বাবাকে চিনি, তাই বলছি।